নতুন একটা সিনেমা বেরোচ্ছে লক্ষ্মী এলো ঘরে, প্রশ্ন উঠেছে যে আগে পশ্চিমবঙ্গ সরকার হীরক রাজার দেশে প্রযোজক হচ্ছেন, আর বর্তমানে যেটা হচ্ছে সেটা কি ফিল্ম দুনিয়ার জন্য ভালো? আলিমউদ্দিন থেকে বা সিপিএম থেকে সরাসরি তাদের উত্তর দিতে হবে যে তারা কেন ভোটে না জেতার রাজনীতিটা করছেন। 2026-এ কি মনে হয় মধ্যবিত্তরা কতটা ভালো থাকার জায়গায় যাবে? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি তলে চলেন তফাতে। মানে মধ্যবিত্তদের কি এই বাংলায় থাকাটা একটু কঠিন হয়ে যাচ্ছে? আমার কি মনে হয় না আগে বাঙালিকে গোটা ভারত যেভাবে চিনতো, বাঙালির এই চেনাটা গোটা বিশ্বের সামনে কিছুটা হলেও বদলে গেছে। সৌরভ বাবুকে আমরা চিনতে পারবো তবে যবে উনি ক্ষমতায় আসবেন, হয়তো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হবেন। এই যে প্রমোশন, রাজনীতিতে প্রমোশন নামক একটা শব্দ চলে এলো এবং কোটি কোটি টাকা ডিজিটাল নেটওয়ার্কে ব্যয় করছে, এই বদলে যাওয়া রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন? পুঁজিবাদের দখল তো পৃথিবীতে সবচেয়ে বেশি, এ তো অস্বীকার করে উপায় নেই। বুদ্ধাইনা ট্রাফিক জ্যাম থেকে হীরক রাজার দেশে সবই প্রোপাগান্ডা ফিল্ম। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আজকে এই মুহূর্তে বইমেলায় এসেছি। বইমেলায় দুজন এমন ব্যক্তিত্বকে ধরেছি যাদের আপনারা টিভির পর্দায় দেখেন, রাজনৈতিক সচেতন দুই ব্যক্তি বইয়ের আড্ডায়। সৌরভ কালদি, শুভময় মিত্র, রাজনৈতিক বিশ্লেষক, চলচ্চিত্রকার, অভিনেতা, লেখক। সৌরভদা, প্রথমে ওয়েলকাম। সৌরভদা, বইমেলা কত নম্বর ছোটবেলার বইমেলা, এখনকার বইমেলা, এবং তোমার এই বইমেলা আসা হলো তোমার লেখক হিসাবে আসা, মধ্যবিত্তের লেখক সৌরভ কালদি। কিভাবে প্রত্যেকটা এপিসোড জীবনে তুমি কোপ আপ করছো? আমার বইমেলা বলতে তো এইটা খুব মনে পড়ে, ময়দানটা। মানে তখন ওই কলেজে আমরা সবাই ওই চাঁদা তুলে লিটল ম্যাগাজিন করতাম 4 পাতার। তো আমরা ওই তখন বসতে দিত, এরকম মেঝেতে চাটাই পেতে বসতে দিত। তো এখন তো সেইভাবে বসতে টসতে দেওয়া হয় না, ওই বসতে দিত, ওই বিক্রি করা হতো আর কি, যা যা বিক্রি হয়। বিক্রিটা উদ্দেশ্য ছিল না, মানে সবার কাছে পৌঁছে দেওয়াটা, গিয়ে 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 গিয়ে। তো সেটা খুবই একটা মানে দারুণ আনন্দের বিষয় আর কি। এবং আমার লেখার হ্যাবিট শুরু করেছিল এইটা আর কি, যে এই বছর দুটো আমায় লিখতেই হবে, মানে এইরকম একটা তাগিদ। তো আমার বইটা তো শালিধানে আগের বছর বেরিয়েছে। এমনি বইমেলায় আসা মানে শালিধানে এসে একটু গল্প করা, কয়েকটা স্টলে যাওয়া। খুব যে বইমেলা থেকে বই কিনি তা নয়, আমি অনেকটাই ছবি তুলে নিয়ে চলে যাই, পরে গিয়ে হয়তো কিনি বা ডিসকাউন্ট খোঁজো নাকি? হ্যাঁ, আমি একদম বইতে ডিসকাউন্ট খুঁজি। সংখ্যায় বেশি বই রাখতে গেলে যা দাম তাই দামে কেনা সম্ভব নয়। হ্যাঁ, তো আমি ডিসকাউন্ট খুঁজি একদমই। এবং বইমেলা তো খুবই মানে ভালো লাগে, মানে খুবই ভালো লাগে যে আমি মানে বই পড়া লোকের সবারই, আমার নিজেরও কমে গেছে। মানে নিজেদের নিয়মের কাজ করতে গিয়ে নিজের জন্য সময় বের করে বই পড়বো, যে এটা আমি এমনি পড়বো। সবকটা বই পড়াই দেখছি এখন হচ্ছে এই বইটা পড়ি, যদি এটা থেকে একটা নাটক অ্যাডাপ্ট করা যায় বা ছবি অ্যাডাপ্ট করার কারণ হয়ে গেছে। এটা দুঃখজনক, কিন্তু তাও এত মানুষ আসছে, বই তো পড়ছে না তা নয়, দুঃখ করার কিছু নেই। আপনার তো সারাদিন বই নিয়েই থাকে, আপনি অধ্যাপক, আপনি পড়াচ্ছেন। বই মেলাটা আলাদা কি? সারাদিন বইয়ের বাইরে বেরিয়ে আবার এবার বইয়ের মার্কেটে চলে এসেছেন, এটা কি ভালো লাগা থাকে? না, বইয়ের বাজারের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বইমেলা এসছি বলে সৌরভ বাবুর পাশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেলাম। অর্থাৎ এই যে সাধারণভাবে বাঙালির যে গোটা গল্পটা আর কি, আমাদের মতন লোক যারা আবোল তাবোল বকে এবং আবোল তাবোল বকা সত্ত্বেও আপনারা আমাদের ইন্টারভিউ নেন, তার বাইরে বাঙালির যে একটা জগৎ আছে, যেখানে সৌরভ বাবু কখনো পাহাড়ে গিয়ে একটা জায়গাকে কিভাবে দেখবেন ভবিষ্যতে ভাবছেন, কখনো একটা নাটক করছেন যে নাটকটা মানুষের মনের মধ্যে ঢুকে যাচ্ছে। অর্থাৎ আমরা যে খুব অগভীর একটা জায়গার মধ্যে আছি, তার মধ্যেও বইমেলা আগে কতটা গভীর ছিল, সেই পুড়ে যাওয়া বইমেলা, সেই নিয়ে সৌরভ বাবু অবশ্যই একেবারে একটা সঠিক প্রশ্ন তুলে দিয়েছেন। কিন্তু মূল জায়গাটা হচ্ছে গভীরতার জায়গাটা কতটা হারাচ্ছি। বইমেলায় সেই অগভীর কথা বলার মধ্যেও কয়েকটা বই, শুদ্ধসত্য বাবুর বই, সৌরভ বাবুর বই, এইগুলো নিয়ে গিয়ে কিছুটা গভীরতা প্রাপ্তি হবে কিনা। মানে বাঙালির তো মোটামুটি যে প্রাপ্তির জায়গা পৌঁছেছে আর কি গত কয়েক বছরে। আমি ঠিক সৌরভ বাবুর দলের লোক সেভাবে নই, কিন্তু সাধারণভাবে ওনারা যতটা সর্বনাশ করে গেছিলেন, মানে উনি তখন ছিলেন না, তারপর এক্সপোনেনশিয়ালি যে সর্বনাশ বাড়াটা বাঙালির চলছে আর কি। তা এই জায়গাটা দেখতে হবে। তার মধ্যেও বাঙালি যে বাঙালির মধ্যেই আছে সেটা কিন্তু বইমেলায় এলে বোঝা যায়। এই যে এত বই ছাপানো হচ্ছে, পড়া হচ্ছে, বইয়ের গন্ধ শোঁকা হচ্ছে, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমার একটাই বক্তব্য, আমাদের মতন যে অগভীর বিষয় আছে, আমরা যে আবোল তাবোল বকি, এটাকে যতটা সম্ভব এড়িয়ে চলুন এবং গভীর বই পড়ুন।
সৌরভদা বইটা যেটা লিখেছে নাম মধ্যবিত্ত, মানে মধ্যবিত্তদের কি এই বাংলায় থাকাটা একটু কঠিন হয়ে যাচ্ছে না, ওটা তো একদম পরিষ্কার। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি তলে চলেন তফাতে। সৌরভ বাবুরা মোটামুটি তফাতে চলছেন, আমাদের সঙ্গে মিশছেন না আর কি, এবং নিম্নবিত্ত মানুষদের কাছে নিশ্চয়ই পৌঁছতে পারছেন না, নাহলে ওনার কথা কেন ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে না। ফলে এই জায়গাটা তো বুঝতেই হবে আগামী দিনে যে কোথায় ওনারা মিস করছেন। সে আত্মসমালোচনা ওনাদের করার মতন বুদ্ধি আছে, নিশ্চয়ই আরো অনেক কাজ আছে যার জন্য ভোটে জেতার কাজটা কি ওনারা 1 নম্বর কাজ বলে মনে করছেন না। সুতরাং ওনার মধ্যবিত্তদের নিয়ে লেখা বই পড়বো, আমরাও চেষ্টা করব তফাতে যাওয়ার। তবে দিনের শেষে কিন্তু নিম্নবিত্ত মানুষদের নিয়েই ভাবতে হবে কাউকে না কাউকে। সৌরভদা এখানে এসে শুভময় বাবু নিখাত রাজনৈতিক বিশ্লেষণ করছে। বলছি সৌরভ, তোমার কি মনে হয় না আগে বাঙালিকে গোটা ভারত যেভাবে চিনতো, সাংস্কৃতিক মনস্ক সংস্কৃতি চর্চা করে, শিল্প নাটক নিয়ে কথা বলে, বাঙালির এই চেনাটা গোটা বিশ্বের সামনে কিছুটা হলেও বদলে গেছে? হ্যাঁ, মানে আমার মনে হয় তুমি যে কারণে প্রশ্ন করছো তোমার কাছে উত্তর আছে যে কেন বদলে গেছে। মানে সেটা খুবই লজ্জাজনক ভাবেও বদলেছে। সেটা যারা আমাদের প্রচুর বন্ধু বান্ধবরা যারা অন্য স্টেটে চাকরি বাকরি করছে বা অন্য দেশে চাকরি বাকরি করছে, এই বইমেলার আগেও ফোনে বা যখন কথা হচ্ছে যে উনি তো 19টা বই লিখে ফেলেছেন। হ্যাঁ, তো এবং বই লিখে ফেলা যে এত সরল কাজ, এত সহজ কাজ, এবং লিখে ফেলা যায় অনায়াসে, এত মানে কঠিন কঠিন দায়িত্ব সামলেও, মানে তো সেইটা তো, এবং সেটা সিলেবাসে ঢুকে যাবে। আমার বই লিখুক, নিজের পয়সায় ছাপছে, বিক্রি হবে কি হবে না সেটা আলাদা বিষয়, এবং সেটা মানে স্যাররা আরো ভালো বলতে পারবেন সেগুলো কিভাবে সিলেবাসে ঢুকে যাচ্ছে। সেইটা খুব ডেঞ্জারাস আর কি। মানে এই যে স্যাররা আরো ভালো বলতে পারবেন এর মতন স্যাররা মারা আর কি, আমাদের বর্ষাকালের মাঠে ডিফেন্ডাররা যেগুলো মারতো সেগুলো কিন্তু ওনার কথার মধ্যে আছে আর কি। ধরুন আপনি শিক্ষক, আপনাকে ওই বই পড়াতে হচ্ছে ছাত্রদের, আপনার রিয়াকশন? না, আমাকেও তো ওই বই পড়াতে হচ্ছে না, তবে বই পড়ছেন যে যাই লিখছেন, সেই যে মানুষেরও যে পড়ার অধিকার আছে। অর্থাৎ এমন একটা দেশে বাস করি যেখানে 26 তারিখ আসছেও 26শে জানুয়ারি, যেখানে সৌরভ বাবুর বই এবং অন্য আর যার বই একই সাহসের সঙ্গে পড়তে পারি। আমার ধারণা এই জায়গাটাকে ধরে রাখার জন্য বইমেলা খুব গুরুত্বপূর্ণ। সেটাই যে সবাই যে যার মতে বই পড়ুক, কিন্তু মানে সৌরভ বাবুর বইও কেন কোনো সিলেবাসে ঢুকে না যায়, কারণ সেটা তো আমার মত। যেমন ধরুন আপনি ফরাসি বিপ্লবের কথা যদি ভাবেন, কত বছর পর সিলেবাসে ঢুকেছিল। সিঙ্গুর নন্দীগ্রাম যদি ভাবেন, কত তাড়াতাড়ি ঢুকে গেল। ফলে সৌরভ বাবু তার বই যখন ক্ষমতায় যদি কখনো আসেন, কত তাড়াতাড়ি সিলেবাস কত তাড়াতাড়ি সিলেবাসে ঢোকাবেন সেটা দিয়েই স্থির হবে ক্ষমতায়। দেখুন, সৌরভ বাবুকে আজকে তো ক্ষমতায় দেখছি না। সৌরভ বাবুকে আমরা চিনতে পারবো তবে যবে উনি ক্ষমতায় আসবেন, হয়তো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হবেন বা কোনো একটা মন্ত্রী হবে, তখন বা ধরুন সংস্কৃতি মন্ত্রী হবেন। দেখুন, বুদ্ধদেব বাবু তো সংস্কৃতি মন্ত্রী হয়েছিলেন, প্রভাস সাদিকার সংস্কৃতি মন্ত্রী হন, উনি কাশীপুরে হেরে যান 1982 সালে। এই যে জায়গা, ফলে আমাদের এখানে তো এই ধরনের মানুষের মন্ত্রী হওয়ার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন তো আছে, তো অবাক হওয়ার তো কিছু নেই। উনি হেসে উড়িয়ে দিতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কিন্তু ইচ্ছাটা কারুর থাকবে আর কি, মানে যারা ঠিক এখনো মধ্যবিত্ত নন তাদের। আমি তো তা নই। বুদ্ধদেব বাবু রাজনৈতিক ব্যক্তিত্ব না লেখক, এ নিয়েও তর্ক থাকবে। সুতরাং সামনের দিকে নজর রাখি, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। সৌরভদা, তুমি এবার ডিরেক্ট করেছো সিনেমা, তোমার সিনেমা সুপার হিট ব্লকবাস্টার। নতুন একটা সিনেমা বেরোচ্ছে, লক্ষ্মী এলো ঘরে। তুমি কি দেখেছো সিনেমাটা? এবং যেভাবে এবং এখানে একটা প্রশ্ন উঠেছে যে আগে পশ্চিমবঙ্গ সরকার হীরক রাজার দেশে প্রযোজক হচ্ছেন, আর বর্তমানে যেটা হচ্ছে সেটা কি ফিল্ম দুনিয়ার জন্য ভালো? এটাতে আমার একটু দ্বিমত আছে। মানে এইভাবে ওটা বলার কিছু নেই, কারণ ওটা তাদের প্রোপাগান্ডা ফিল্ম। মানে সেটা তাদের প্রচারের জন্য তাদের পয়সা আছে, তারা বানিয়েছে। এটা নিয়ে আমার সত্যি বলার কিছু নেই। মানে আমিও তো চাই যে বামপন্থীদের থেকেও একটা এরকম ছবি বেরোক। মানে কেন চাইবো না? প্রোপাগান্ডা ফিল্ম তো প্রয়োজন, তো তারা তাদের প্রচারের জন্য মানুষের টাকায় বানানো হচ্ছে, সেটা তো ম্যাটার করে। হ্যাঁ, মানে এবার সেটা সরকারি প্রকল্প হিসেবে একটা ছবি বেরিয়ে গেল, লক্ষ্মী এলো ঘরে, এবং প্রচুর টাকা খরচ কিনা, ওটায় কম খরচ, কেউ টাকা নেয়নি আমি কোনোটাই তো বলতে পারবো না, কারণ আমার কাছে যা খবর যে প্রায় কেউ টাকাই নেয়নি, সবাই নিজেরা করেছে। তাদের প্রোপাগান্ডা তো খুব ভালো। তারা যারা নিজেদেরকে প্রচারে ব্যবহার করলেন, যে এই প্রকল্পের জন্য তারা সামনে এলেন, তারা কেউ স্কুল নিয়ে কথা বললেন না, তাই নিয়ে আমার আপত্তি নেই, তাদের ব্যক্তিগত মতের জায়গা। কিন্তু আমিও চাইবো মানে এরকম প্রোপাগান্ডা ফিল্ম যদি খানিকটা অর্থ জোগাড় করা যায় বামপন্থীদেরও হোক,
যারা চাইবে বানাতে পারে। এটা তো প্রোপাগান্ডাকে থিয়েটারও তো বানানো হচ্ছে, প্রোপাগান্ডা থিয়েটার বানানো হচ্ছে, এবং আমি তো প্রোপাগান্ডা আর্টের পক্ষে, মানে সেটা আমার পক্ষের লক্ষ্মী এলো ঘরে, আমার পক্ষের নয়, মানে আমি সেটাকে সাপোর্ট করি না। কিন্তু তার মানে তারা বানাবে না আমি এটাও কখনো বলবো না, তারা বানাক, তারা গ্রামে গ্রামে দেখাবে বলেই ভোটের সময় বানিয়েছে, তারা নিজেদের কার টাকা দিয়ে বানিয়েছে সেটা তাদের ব্যাপার, আমরা খানিকটা তো বুঝতে পারি। এবার টাকা লেগেছে কি লাগেনি, সবাই বিনা পয়সায় কাজ করে দিয়েছে ভয় বা মাথা নত করে, সেটাও আমার জানার কথা নয়। কিন্তু প্রোপাগান্ডা ফিল্ম, আমার আপত্তি নেই প্রোপাগান্ডা ফিল্ম, আমার মতের নয় এইটুকু। আপনি দীর্ঘদিন রাজনীতি চর্চা করছেন, এই যে প্রমোশন, রাজনীতিতে প্রমোশন নামক একটা শব্দ চলে এলো এবং কোটি কোটি টাকা ডিজিটাল নেটওয়ার্কে ব্যয় করছে একটি শাসক দল বা বিরোধী দল, এই বদলে যাওয়া রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন? এটাই তো, পৃথিবী যেভাবে বদলাবে, দেখুন পুঁজিবাদের দখল তো পৃথিবীতে সবচেয়ে বেশি, এ তো অস্বীকার করে উপায় নেই। যারা পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলবেন তাদের দরকার আসলে প্রচুর পুঁজি, তারা পুঁজি টুজি নেবেন না এবং তারা খুব সৎভাবে কাজ করবেন। এইভাবে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করা খুব শক্ত, এবং সেই কারণেই আপনাকে বুঝতে হবে যে দুটো স্পেকট্রাম, মানে বুদ্ধাইনা ট্রাফিক জ্যাম থেকে হীরক রাজার দেশে, সবই প্রোপাগান্ডা ফিল্ম। প্রচুর ছবি, তার মধ্যে প্রোপাগান্ডা লুকিয়ে থাকে। কোন প্রোপাগান্ডা মানুষ নিচ্ছেন, কোন প্রোপাগান্ডা তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন, তার উপর নির্ভর করবে আগামী দিনে। দেখুন আগামী দিনে কি হবে বলার কথা নয়, তবে মানুষ খেয়ে পড়ে বাঁচুক, নিম্নবিত্ত মানুষ তারা ভালো শিক্ষা পাক, স্বাস্থ্য পাক, তার জন্য প্রোপাগান্ডামূলক ছবি হোক, আমরা সেটা অবশ্যই দেখব। 2026-এ কি মনে হয় মধ্যবিত্তরা কতটা ভালো থাকার জায়গায় যাবেন নির্বাচনে? সেটা সম্পূর্ণভাবে একেবারে নির্ভর করবে, মধ্যবিত্তরাকে নিজেদের ভালো বুঝতে পারছেন, আর একেবারে নির্ভর করবে মধ্যবিত্তরা কতটা ভোটে জিততে চাইছেন। সোজা ভাষায় যদি জিজ্ঞেস করেন, আমার ব্যক্তিগত ধারণা সিপিআইএম ভোটে জিততে চাইছে না। তাদের সরাসরি এর উত্তর দিতে হবে কেন তারা ভোটে জিততে চাইছে না। সৌরভ বাবুকে অপ্রস্তুত করতে চাই না, কিন্তু এই প্রশ্নের উত্তর সৌরভ বাবুর দেওয়ার দায়ও নেই। আলিমউদ্দিন থেকে বা সিপিএম থেকে সরাসরি তাদের উত্তর দিতে হবে যে তারা কেন ভোটে না জেতার রাজনীতিটা করছেন। ততদিন পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষ অপেক্ষাতেই থাকবে। আপাতত আপনারা অপেক্ষাতে থাকবেন না। সৌরভ পালদির মধ্যবিত্ত শালিদান প্রকাশন, স্টল নাম্বার সৌরভ একটু বলে দাও। 526 এসে 8 নম্বর 9 নম্বর গেটের মাঝে মধ্যবিত্ত সংগ্রহ করুন। সৌরভদার মধ্যবিত্ত ভাবনাকে পরে দেখার চেষ্টা করুন কি বলতে চাইছে। এক্ষেত্রে সৌরভদা মনে হয় জিততে চাইবে, তাই তো? অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও দেখতে থাকুন শিবম দাস। ধন্যবাদ।